19শে এপ্রিল উত্তরবঙ্গের 3 জেলায় ভোট। 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া। পাল্টা বিজেপির দাবি পঞ্চায়েত ভোট প্রহসন হয়েছে। এতেই প্রথম দফা ভোটের আগে রাজনীতির হাওয়া গরম। 19শে এপ্রিল ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 3 জেলাতেই 19 ও 21-এর ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 23-এর পঞ্চায়েত ভোটে অবশ্য খেলা ঘুরে যায়, টেক্কা দেয় তৃণমূল। উত্তরের ওই 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া, যদিও বিজেপি বলছে পঞ্চায়েতের ফল মানুষের রায় নয়। পাল্টা সরব হয়েছে ঘাসফুল শিবিরও, এতেই তরজা তুঙ্গে। পঞ্চায়েতে এবার ভোট হয়েছে নাকি? ও তো প্রহসন হয়েছে। পঞ্চায়েতের ফলের সাথে লোকসভা এবং বিধানসভার ফল দুটোকে মেলালে চলবে না। পঞ্চায়েত থেকে শুরু করে উপনির্বাচন সব জায়গায় বাংলার মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়েছে। আগামী 4 জুন যখন গণনা সম্পূর্ণ হবে তখনও বুঝতে পারবে যে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে কিভাবে আরেকবার যোগ্য জবাব দেবে। 19-এর লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে পদ্মের দাপট। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়ে ছিল বিজেপি। জেলাওয়ারি আসনেও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 21-এ তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 21-এ পদ্ম ফোটে 7টিতে, তৃণমূল জেতে 2টি আসন। আলিপুরদুয়ারে বিজেপি 5, তৃণমূল 0। জলপাইগুড়িতে বিজেপি 4, তৃণমূল 3। যদিও 23-এর পঞ্চায়েত ভোটে ওই 3 জেলাতেই বিজেপির থেকে ভালো ফল করে তৃণমূল। কোচবিহার জেলা পরিষদের আসন 34টি, 23-এর পঞ্চায়েত ভোটে 32টিতে জয়ী হয় তৃণমূল, বিজেপি 2। আলিপুরদুয়ারে জেলা পরিষদের 18টি আসনেই জয়ী হয় তৃণমূল। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের 24 আসনেই জয়ী হয় ঘাসফুল শিবির। এই ফলকেই 24-এ ধরে রাখতে তৃণমূল মরিয়া। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো লোকসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেস লোকসভা বা বিধানসভাতে পরাস্ত হলেও পঞ্চায়েতের ক্ষেত্রে ভালো ফল যে অঙ্কে করেছিল সেই অঙ্কই যাতে ধারাবাহিকভাবে লোকসভা নির্বাচনও বজায় থাকে সেই প্রচেষ্টাই শুরু করেছে হচ্ছে তৃণমূল। এর জন্য একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। জয়ী বুথে জয়ের ধারা বজায় রাখতে হবে, জয়ী বুথগুলিতে বাড়াতে হবে মার্জিন, পঞ্চায়েতের নেতাদের আরো সক্রিয় হতে হবে। প্রচার শেষের পরেও পঞ্চায়েতের নেতাদের ঘরে বসে থাকা যাবে না। বুথ স্তরের নেতাদের ভোটের দিন ময়দানে থাকতে হবে। 100 দিন ও আবাসের টাকা না পাওয়ার কথা বুথ স্তরে পৌঁছতে হবে। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের প্রকল্পগুলির কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সার্বিকভাবে যে কর্মসূচিগুলো নিয়েছে, লক্ষ্মীর ভান্ডার, যেটার বরাদ্দ বৃদ্ধি, 100 দিনের বকেয়া মজুরিটাকে মেটানো এবং আগামী দিনে আবাস যোজনার টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এগুলো মানুষকে দারুণভাবে প্রভাবিত করছে। নিউজ 18 বাংলা।